সুদানে ফসল আবাদ শুরু হয় বর্ষা মৌসুমের শুরু থেকে। এ মৌসুমেই দেশটি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, কিন্তু গত বছরের এপ্রিল থেকে চলমান গৃহযুদ্ধের কারণে বর্ষা মৌসুমে দেশটিতে ফসলের আবাদ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দেশটির কৃষিজীবীদের ভাষ্যমতে নিরাপত্তাজনিত কারণে ফসলের মাঠে কিংবা সংশ্লিষ্ট কাজে ফিরতে পারছেন না কৃষকরা। ফলাফল হিসেবে তীব্র খাদ্য সংকটে পড়তে যাচ্ছে আফ্রিকার দেশটি। গত বছর থেকে চলে আসা এই সংকট আরও প্রকট হয়ে সামনে দুর্ভিক্ষের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সুদানের উর্বর অঞ্চল হিসেবে পরিচিত জাজিরা, গাদারে ও সিরাল প্রদেশ, এসব অঞ্চলে স্থানীয়দের জীবিকার প্রধান উৎস কৃষিকাজ। পুরো দেশের খাদ্য চাহিদার বড় অংশই পূরণ হয় এসব অঞ্চল থেকে। অথচ বিস্তীর্ণ উর্বর ভূমির এসব অঞ্চলেই কয়েক মাসের সংঘাত বেড়েছে কয়েক গুণ। দেশটির আধা সামরিক মিলিশিয়া বাহিনী, র্যাপিড সাপোর্ট ফোর্সের আতঙ্কের কারণে কৃষিকাজে ফিরতে পারছেন না কৃষকরা। WFP কর্মকর্তা ও কর্মীরা জানিয়েছেন, বাবা মায়েরা তাদের সন্তানদের কম খাবার খাওয়াচ্ছেন, তাদের শেষ সম্বল বিক্রি করছেন, অর্থের জন্য ভিক্ষা করছেন বা ওষুধ থেকে খাবারের জন্য অর্থ সরিয়ে নিচ্ছেন। শুধু উৎপাদন কমে যাওয়াই নয়, খাদ্য সংকট দেখা দেওয়ার আরেকটি বড় কারণ পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটা। সাধারণ মানুষের মধ্যে ত্রাণের খাবার পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে দেশটিতে। প্রসঙ্গত, গত বছরের এপ্রিলের মাঝামাঝি সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান ও আধা সামরিক RSF এর প্রধান মোহাম্মদ হামদান হেমেত্তে দাগালোর দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে কৃষি উৎপাদন অনেক কমে যায়, যা চলতি বছর আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া গত এক বছরে দেশটিতে খাদ্যের দাম বেড়েছে এবং পর্যাপ্ত খাবারও পাওয়া যাচ্ছে না।